রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়। পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে বিবাহিত প্রেমিকার ঘর থেকে উদ্ধার হলো প্রেমিকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের ওপর ইট বৃষ্টি হয়। আহত হয় ডিসি সহ 4 পুলিশ কর্মী। পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার জেরে বিক্ষোভকারীদের ইট বৃষ্টিতে আহত হয় ডিসি অভিষেক গুপ্ত, আহত হয় আরও 4 পুলিশ কর্মী। অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্য মৃত্যু। এলাকায় ভাঙচুর, উত্তেজনা। ঘটনা সম্পর্কে জানা যায়, বৃহস্পতিবার ভোরবেলায় কুমারডিহি গ্রামের রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরি পাড়ার যুবক পল্লব বাউরির ঝুলন্ত মৃতদেহ, যার বয়স আনুমানিক 22 বছর। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়ি যায়। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে। এর কিছুক্ষণ পরে ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিষয়টি চাউর হতেই ছড়ায় উত্তেজনা। বেশ কয়েকটি বাড়ি এবং দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা। সাইকেল, মোটরসাইকেল ও ভাঙচুর চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এরপরই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। এ বিষয়ে পুলিশ আধিকারিক অভিষেক গুপ্তা বলেন, এই ধরনের উত্তেজনা তৈরি করে কোনো লাভ নেই। তিনি আরো কি বললেন শুনে নেওয়া যাক। একটা উত্তেজনা হয়েছিল, একটা ডেড বডি নিয়ে একটা টেনশন ছিল যে কিভাবে হয়েছে নেই হয়েছে, ওটার জন্য আমরা সব রকম পাণ্ডবেশ্বর থানার পুলিশ তদন্ত করছে সকাল থেকেই। তো সেই জন্য আমরা এটাই বোঝাচ্ছি, লোকাল মানুষকেও বারবার বোঝাচ্ছি। তো এখন অনেকজন বুঝেছে এই জিনিসটা। जो भी অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন্ট করে কেস করব, ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে, সেটা আমি সব থানাতে গিয়ে বলবো আমরা। কিন্তু কোনো রকম উত্তেজনা এখন নেই হয়, এটা প্রথম জিনিস আমরা চাইছি। আর মানুষকে এটা বোঝাতে চাইছি প্রথমে যে এইসব উত্তেজনা করে কোনো লাভ নেই। আমরা তো সব রকম কমপ্লেন্ট নিচ্ছি, তো जो भी কমপ্লেন্ট আছে ওটা নিয়ে কেস হবে, ইনভেস্টিগেশন। এখন 4 জন ইনজার্ড হয়েছে। বডি রিকভারি করেছে পুলিশ। ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে, এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল। এর ছাড়া অন্য কিছু হয়নি। আর বাকি जो भी আছে সব ইনভেস্টিগেশন প্রোটোকল, প্রপার প্রোটোকল ফলো করে হচ্ছে। সব কিছু আইন হিসাবেই হচ্ছে আর আইন হিসাবেই হবে। এটা আন্দোলন করে বা প্রোটেস্ট করেও কিছু আইন হিসাবে চেঞ্জ হবে না। যে আইন হিসাবে চলতে হবে সেরকমই চলবে। লাঠিচার্জ হয়েছে হয়তো এখানে যখন মানুষকে তাড়া করা হয়েছে, তখন 2-1 জনকে বলা হয়েছে যার যেতে, যখন উত্তেজনা করেছে তখন। কিন্তু অনেকজন আমরা দেখেছি যে সেরকম যেটা হয়েছে, ডিস্টারবেন্স হয়েছে, ওটা আমরা ইমিডিয়েটলি সলভ করে আবার পিসফুল সিচুয়েশন রিস্টোর করতে পেরেছি। এখনো এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস।